আজকে যদি আতাউর রহমান বিক্রমপুরী সমস্ত মুসলিমদেরকে ডাক দেয় বাংলার জমিনে, একটা বায়াত চাই আমাদের নিকট থেকে, হয়তো আমরা আমাদের বোনের ইজ্জতকে রক্ষা করবার জন্য, আমরা আমাদের ইমামদেরকে রক্ষা করবার জন্য হয়তো আমরা সকলেই ইসকনের হাতে শহীদ হয়ে যাব, নয়তো আমরা এই বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করতে গিয়ে সমস্ত ইসকনকে আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। যদি এমন কোনো বায়াত চায়, আশা নামক একজন আমাদের বোনকে 13 বছরের মেয়েকে কিডন্যাপ করে পরাক্রমে ধর্ষণ করে তাকে ছেড়ে দিয়েছে। আমাদের ইমাম, জাতির নেতা, খতিব যাদেরকে বলি আমরা, খতিব মুফতি মুহিবুল্লাহ সাহেবকে তারা কিডন্যাপ করেছে। কিডন্যাপ করে দীর্ঘ সময়ে অপহরণ করে পালাক্রমে নির্যাতন করার মাধ্যমে তাকে মেরে ফেলার মতো ষড়যন্ত্র পর্যন্ত তারা করেছে। শুধু এতটুকুই নয়, আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা গলা কেটে শহীদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, পৃথিবীর মুমিনদেরকে আপনি ডাক দিয়ে বলেন, হে মুমিনেরা, দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। এই কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমাদেরকে আমি বিজয় দান করব। আজকে পৃথিবীর মুমিন যারা আছে, অধিকাংশ মুমিনদের মধ্যে নিজেদেরকে যারা মুমিন বলে দাবি করে, এই মুমিনদের মধ্যে এরা মুমিন নয়। এই বেশিরভাগ মুমিনদের মধ্যেই যারা দাবি করে তারা হচ্ছে মুনাফিক। এর কারণ হলো, মুমিন মানে কি এটাই আজকে মুসলমানরা জানে না। মুসলমান মানে কি এটাই জানে না। আজকে আমি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে প্রশ্ন করে থাকি যে, ভাই বলেন তো আপনার ধর্মের নাম ইসলামের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ সকলেই বলে ফেলে, ইসলাম শব্দের অর্থ শান্তি। আজকে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10, ইন্টারমিডিয়েট, ইউনিভার্সিটির বইগুলোর মধ্যেও লিখে দিয়েছে ইসলাম মানে হলো শান্তি। অথচ আরাবিয়ান কোন ডিকশনারি খুঁজলে আপনি পাবেন না ইসলাম শব্দের অর্থ শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, তার খলিলকে ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি সারেন্ডার করো। তিনি বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি সেই মহান প্রতিপালকের নিকটে। এই ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যদি কোনো মুমিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে, এই মুসলিম কখনো পরাজিত হতে পারে না। যার প্রমাণ আপনারা পেয়েছেন হুনাইনের ময়দানে, যার প্রমাণ পেয়েছেন বদরের ময়দানে, যার প্রমাণ পেয়েছেন উহুদের ময়দানে। এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে মুসলিমদের সৈন্য কাফেরদের তুলনায় বেশি ছিল। প্রত্যেক যুদ্ধের ময়দানে কাফেরদের তুলনায় মুসলিমদের সৈন্য ছিল অতি নগণ্য। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে তাদের বিরুদ্ধে বিজয়ী করেছিলেন। আজকে বাংলার জমিনে প্রায় 17 কোটি মুসলমান থাকার পরেও আমাদের বোনদের ইজ্জতকে আমরা হেফাজত করতে পারছি না। আমাদের গত কয়েকদিন পূর্বে গাজীপুরে আশা নামক একজন আমাদের বোনকে 13 বছরের মেয়েকে কিডন্যাপ করে পরাক্রমে ধর্ষণ করে তাকে ছেড়ে দিয়েছে। আমাদের ইমাম, জাতির নেতা, খতিব যাদেরকে বলি আমরা, খতিব মুফতি মুহিবুল্লাহ সাহেবকে তারা কিডন্যাপ করেছে। কিডন্যাপ করে দীর্ঘ সময়ে অপহরণ করে পালাক্রমে নির্যাতন করার মাধ্যমে তাকে মেরে ফেলার মতো ষড়যন্ত্র পর্যন্ত তারা করেছে। শুধু এতটুকুই নয়, আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা গলা কেটে শহীদ করে দিয়েছে। আজকে মুসলিম জাতি ঘুমিয়ে পড়ে গিয়েছে। যদি আল্লাহর নবীর যুগের দিকে তাকান তাহলে দেখতে পাবেন, আল্লাহর নবীর যুগে একজন মুসলিমকে অপহরণ করেছে, একজন মুসলিমকে বন্দী করে রেখেছে, উসমান ইবনে আফফানকে বন্দী করে রেখেছে কাফের মুশরিকরা। এই খবর আল্লাহর নবীর নিকটে যখন চলে আসলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া আসহাব
বাশশাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, আমার কাছে খবর এসেছে আমার উসমানকে হত্যা করা হয়েছে। আমি তোমাদের নিকট থেকে এমন একটি বায়াত চাচ্ছি, এমন একটি বায়াত তোমাদের নিকট থেকে আমি চাচ্ছি, আমরা উসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা সবাই মারা যাব, সমস্ত লোকেরা আমরা শহীদ হয়ে যাব, নতুবা আমরা এই উসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা পবিত্র কুরআনুল কারীমের রাজত্ব এই জমিনে কায়েম করব। আজকে বাংলার জমিনে এমন একজন ইমামের প্রয়োজন, যে ইমাম আমাদেরকে ডাক দিবে, আমাদের মুসলিম বোনদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করবার জন্য, বায়াত গ্রহণ করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলিমদের লিডার নাই, মুসলিমদের ইমাম না থাকার কারণে আজকে মুসলিমরা সব জায়গার মধ্যে পরাজিত হচ্ছে। মুশরিকরা আজকে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ নবী এই মুশরিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুটি দলকে সৃষ্টি করেছেন তিনি জান্নাত দেবার জন্য। তিনি দুটি দলকে তৈরি করেছেন শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে হেফাজত করবার জন্য। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দেন কোন সেই দুটি দল, যেই দল দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইয়া সাহাবাতাই তাউদ্দুল হিন্দা, এই দুটি দলের একটি দল হলো যারা গাজওয়ায়ে হিন্দ করবে, যারা ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে জিহাদ করবে, যারা হিন্দের বিরুদ্ধে লড়াই করবে, এই লড়াই যারা অংশগ্রহণ করবে তারা নিঃসন্দেহে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর একটা হলো ওই দল, যেই দল ঈসা ইবনে মারিয়াম এর পক্ষ নিয়ে ইহুদি খ্রিস্টান দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে, এই দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, গভীর মনোযোগ দিয়ে তোমাদেরকে শুনতে হবে। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইশতাকা রাসুহু। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলে, একজন মুসলমান আর একজন মুসলমানের অঙ্গের মতো। একজন মুসলমান চোখের মধ্যে যদি ব্যথা পায়, সমস্ত শরীর যেমন তার ব্যথিত হয়ে যায়, একজন মুসলমান যদি কোথাও ব্যথিত হয়, তাহলে মুসলিমদের সমস্ত মুসলিম জাতি ব্যথিত হয়ে যাবে। আজকে মুসলিমদের ভ্রাতৃত্ববোধ না থাকার কারণে, মুসলিমদের জিহাদি চেতনা না থাকার কারণে, মুসলিমদের ইউনিটি না থাকার কারণে সব জায়গার মধ্যে আজকে মুসলিমরা মার খায়। আজকে এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমার ভাই আতাউর রহমান বিক্রমপুরী যেভাবে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, এই আতাউর রহমান বিক্রমপুরীর মতো 65 জেলার মধ্যে 65 জন থাকলে বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া আমাদের সময় লাগবে না। আমি চাই আজকে যদি আতাউর রহমান বিক্রমপুরী সমস্ত মুসলিমদেরকে ডাক দেয় বাংলার জমিনে, একটা বায়াত চাই আমাদের নিকট থেকে, হয়তো আমরা আমাদের বোনের ইজ্জতকে রক্ষা করবার জন্য, আমরা আমাদের ইমামদেরকে রক্ষা করবার জন্য হয়তো আমরা সকলেই ইসকনের হাতে শহীদ হয়ে যাব, নয়তো আমরা এই বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করতে গিয়ে সমস্ত ইসকনকে আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। যদি এমন কোনো বায়াত চায়, এই বায়াত দেওয়ার জন্য সমস্ত মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে।